প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আজকে তোমাদের আমি অধ্যায় 9 অর্থাৎ ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য এই অধ্যায়টি থেকে উপপাদ্য 20 এটা বোঝাবো। তো তোমাদের যে উপপাদ্যটা রয়েছে সেখানে বলছে, দেখো যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক সরল রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। এখানে দেখো কোনো ত্রিভুজ বলতে এখানে আমি এ বি সি একটি ত্রিভুজ নিয়েছি। এই ত্রিভুজের এ বি বাহুর মধ্যবিন্দু হচ্ছে গিয়ে কি ডি, আর এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই। এটা তোমাদেরকে দেওয়া আছে, তোমাদেরকে এখান থেকে প্রমাণ করতে হবে এই ডিই হচ্ছে বিসির সাথে সমান্তরাল এবং ডিই ইজিক্যাল টু হাফ অফ বিসি। তাহলে ডিই প্যারালাল বিসি 1 নম্বর। 2 নম্বর প্রমাণ করতে হবে ডিই ইজ প্যারালাল ডিই ইজিক্যাল টু হাফ অফ বিসি। তাহলে তোমাদের প্রদত্ত হচ্ছে যে এবিসি ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু হলো ডি এবং এসি বাহুর মধ্যবিন্দু ই। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের প্রদত্ত। আর ডিই কি করা হচ্ছে, ডি ও ই যোগ করা হলো। ঠিক আছে, এবার এটা পরের স্টেপ হচ্ছে কি প্রমাণ করতে হবে তোমাদেরকে। তাহলে প্রমাণ করতে হবে কি, 1 নম্বর হলো ডিই ইজ প্যারালাল টু বিসি, আর 2 নম্বর হচ্ছে ডিই ইজ ইকাল টু হাফ অফ বিসি। এই দুটো হচ্ছে কি প্রমাণ করতে হবে। নেক্সট হচ্ছে অঙ্কন কি করব। এইটা প্রমাণ করার জন্য যেটা এখানে অঙ্কন করতে হবে সেটা হলো কি না, ইডি, এই ইডিকে দেখো আমি এফ পর্যন্ত বর্ধিত করেছি এবং এমনভাবেই বর্ধিত করেছি যাতে কি না ইডি ইজিক্যাল টু ডি এফ হয়। তাহলে কি করছি না, ইডিকে এফ বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো যাতে ইডি ইজিক্যাল টু ডিএফ হয়। আর কি করা হয়েছে না, বি কমা এফ যোগ করা হয়েছে। বি ও এফ বিন্দুদ্বয় যোগ করা হলো। ঠিক আছে, তাহলে ফার্স্ট স্টেপে আমাদের কি দেওয়া আছে সেটা লেখা হলো। সেকেন্ড স্টেপে কি প্রমাণ করতে হবে সেটা লেখা হলো। 3 নম্বর স্টেপে কি করলাম না, এটাকে প্রমাণ করার জন্য যেটা অঙ্কন করতে হয়েছে সেটা লেখা হয়েছে। এরপরে হচ্ছে কি প্রমাণ, এরপরে হলো প্রমাণ। দেখো ত্রিভুজ এডিই এই ত্রিভুজ আর হচ্ছে কি ত্রিভুজ বিডিএফ, এই দুটো ত্রিভুজের মধ্যে এডি ইজিক্যাল টু বিডি, কারণ এটা যেহেতু মধ্যবিন্দু তোমাদের বলে দেওয়া আছে তাই এই এডি ইজিক্যাল টু বিডি হবে। আর এই কোণটা কি বিপ্রতীপ কোণ। আর অঙ্কন অনুসারে দেখো আমি এঁকেছি এইটা ইজিক্যাল টু এটা, এইভাবে এটাকে আঁকা হলো। তাহলে এখান থেকে কি বলা যায় না, এই ত্রিভুজ দুটো হচ্ছে কি সর্বসম। তাহলে কি বললাম না, ত্রিভুজ এডিই এবং ত্রিভুজ বিডিএফ
এফে 1 নম্বর হচ্ছে এডি ইজিক্যাল টু বিডি, ঠিক আছে, এডি ইজিক্যাল টু বিডি। 2 নম্বর হচ্ছে গিয়ে কি বিপ্রতীপ কোণ, এডিই ইজিক্যাল টু হচ্ছে বিডিএফ, ওকে। 3 নম্বর হচ্ছে গিয়ে কি অঙ্কন অনুসারে ডিই ইজিক্যাল টু হচ্ছে ডিএফ। তাহলে এখান থেকে কি বলা যায় না ত্রিভুজ দুটো হলো সর্বসম, অতএব ত্রিভুজ এডিই সর্বসম ত্রিভুজ বিডিএফ এস শর্তানুসারে, ঠিক আছে। আশা করি প্রত্যেকে এতদূর বুঝতে পেরেছো। তাহলে এখান থেকে এবার বলা যায় গিয়ে কি এটা যদি এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা যদি সর্বসম হয়, অতএব তাহলে এখান থেকে বলা যায় এটা ইজিক্যাল টু এটা, এই ইজিক্যাল টু হচ্ছে এটা, কিন্তু ইটা যেহেতু এটার মধ্যবিন্দু তাহলে এই ইজিক্যাল টু হয় সিই, তাহলে বিএফ ইজিক্যাল টু হবে সিই, ওকে। অতএব বিএফ ইজিক্যাল টু হচ্ছে সিই। এবং আরেকটা কি না অ্যাঙ্গেল ডিএই ইজিক্যাল টু অ্যাঙ্গেল ডিভিএফ, তাই না। এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান বলতে পারি, কিন্তু এরা কি কোণ, এরা হচ্ছে একান্তর কোণ, কিন্তু যেহেতু এরা একান্তর কোণ তাহলে এখান থেকে বলা যায় অতএব বিএফ প্যারালাল হচ্ছে এই বিএফ, এইটা তাহলে প্যারালাল হচ্ছে এই, আর এই মানেই তো হচ্ছে সি, তাই না, এই মানেই তো হচ্ছে সি। তাহলে এখান থেকে লিখতে পারি অর্থাৎ বিএফ প্যারালাল হচ্ছে সিই। এবার এই বিসিইএফ এই চতুর্ভুজের তাহলে কি পেলাম আমরা, এই চতুর্ভুজে একটা পাচ্ছি যে বিএফ ইজ প্যারালাল টু সিই, এবং হচ্ছে কি বিএফ ইজ ইকুয়াল টু সিই। তাহলে এখান থেকে এইটা বলছে এটার সাথে প্যারালাল, আবার এটার সাথে এটা সমান। তাহলে আমরা জানি যে কোনো চতুর্ভুজের যদি একজোড়া বিপরীত বাহু সমান এবং যদি সমান্তরাল হয় তাহলে এই চতুর্ভুজটার কি হয়ে যাবে না সামান্তরিক হবে। আমরা তাহলে জানি কি না কোনো চতুর্ভুজে যদি একজোড়া বিপরীত বাহু সমান এবং যদি সমান্তরাল হয়, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই চতুর্ভুজের এই বাহুটার সাথে সমান্তরাল এবং এরা হচ্ছে কি সমান। তাহলে এখান থেকে কি বলতে পারি না এই বিসিইএফ চতুর্ভুজটি তাহলে কি হবে না একটা সামান্তরিক। অতএব বিসিইএফ একটি সামান্তরিক, ওকে। এবার যেই এটা সামান্তরিক হয়ে গেল তাহলে এখান থেকে বলা যাবে এইটা যেহেতু সামান্তরিক হয়ে গেল তাহলে এখান থেকে বলা যাবে যে ইএফ হচ্ছে বিসির সাথে সমান্তরাল এবং সমান। অতএব ইএফ ইজ প্যারালাল টু বিসি, অর্থাৎ ডিই ইজ প্যারালাল টু বিসি। আমি যদি বলি যে ইএফ এই পুরোটা যদি বিসির সাথে যদি সমান্তরাল হয় তাহলে এটুকুটাও অর্থাৎ ডিইটাও এটার সাথে সমান্তরাল হবে, ঠিক আছে। তাহলে প্রথম প্রমাণটা আমাদের হয়ে গেল। এবার হচ্ছে দেখো বিসি ইজিক্যাল টু হচ্ছে ইএফ, তাই তো, বিসি ইজিক্যাল টু হচ্ছে ইএফ। আবার ইএফকে লেখা যায় ডিই প্লাস হচ্ছে ডিএফ। দেখো বিসি ইজিক্যাল টু হচ্ছে ইএফ, আবার ইএফকে লিখছি এইটা প্লাস হচ্ছে এটা, কিন্তু আমরা আবার অঙ্কন করেছি যে এফডি ইজিক্যাল টু হচ্ছে ডিই, অর্থাৎ এইটা ইজিক্যাল টু হচ্ছে এইটা অঙ্কন অনুসারে। এই যে আমরা অঙ্কন করেছি, তাই ইডির জায়গাতে আমি এফ
ডিএফ লিখতে পারি। তাহলে এখানে আমি লিখব ডিই প্লাস এই ডিএফ এর জায়গাতে কি লিখব না ডিই। ওকে, তাহলে ইজিক্যাল টু হলো 2DE। এখানে লিখে দিতে পারো যেহেতু অঙ্কন অনুসারে ডিই ইজিক্যাল টু ডিএফ। অতএব এখান থেকে কি প্রমাণিত হলো, এইটা সমান যদি এটা হয় তার মানে ডিই ইজিক্যাল টু হচ্ছে হাফ অফ বিসি। ঠিক আছে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। তোমাদের এবার কাজ হলো বই থেকে এই উপপাদ্যটা আরেকবার ভালো করে দেখা এবং দেখার পরে না দেখে এটাকে লেখা অভ্যাস করা। এরপর তোমরা তোমাদের বইয়ের প্রয়োগ এই 1, তারপরে প্রয়োগ 3, প্রয়োগ 4 এবং প্রয়োগ 5 এগুলো কিন্তু একটু দেখবে বাড়িতে। আশা করি প্রত্যেকে বুঝতে পারবে। এই প্রয়োগগুলো সম্পূর্ণ কিন্তু এই যে উপপাদ্যটা আজকে আমি বোঝালাম সেই উপপাদ্যটাকে বেশ করেই কিন্তু এই প্রয়োগগুলো রয়েছে। তো তোমরা কিন্তু এই উপপাদ্যটা ভালো করে পড়ার পরে তোমরা কিন্তু এই প্রয়োগগুলোকে দেখবে এবং খাতাতে তুলে ফেলবে। ঠিক আছে, আজ তাহলে আমি এখানে শেষ করছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।